মানতে গেলে পাঁচটাকে মানতে হবে, তাহলে সম্পূর্ণ হবে না। পাঞ্জাতন ছিলেন, পাঞ্জাতন আছেন, পাঞ্জাতন থাকবেন। আজকে এই সৌন্দর্য কাদের? পাক পাঞ্জাতনদের। আজকে মহরম কাদের জন্য? পাক পাঞ্জাতনদের জন্য। মহরমটা একটা অনুষ্ঠানের নাম নয়। বাংলা মাসের প্রথমের নাম কি? বৈশাখ। ইংলিশ মাসের প্রথম জানুয়ারি, আরবি মাসের প্রথম মহরম। মহরম একটা মাসের নাম, এটা পরব না, আরবি মাসের নাম মহরম। যাই হোক, আমার শ্রদ্ধেয় বাপ চাচারা, জ্ঞানী গুণীরা অনেক জানেন, আমি একটুখানি বলি। তাই কি বলছে? অমন দৌড়া দৌড়ি ধরো গাড়ি, হাকে লা ইলাহা ইল্লাল্লাহ। শুনতে পাওয়া যাইব কানে, ঘনে ঘনে শুনতে পাওয়া যাচ্ছে গানে। গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে, শুনতে পাওয়া যাচ্ছে গানে। ও গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে, শুনতে পাওয়া যাচ্ছে গানে। ও ভাই আসছে গাড়ি মেলাইনে, টিকিট কাটো নেই বেলা। আসছে গাড়ি মেলাইনে, টিকিট কাটো নেই বেলা। আমার হাসান হুসেন টিকিট মাস্টার, হযরত আলী গাড়ি ড্রাইভার। ও আমার হাসান হুসেন টিকিট মাস্টার, হযরত আলী গাড়ি ড্রাইভার। আমার হাসান হুসেন টিকিট মাস্টার, হযরত আলী গাড়ি ড্রাইভার। ও আমার হাসান হুসেন টিকিট মাস্টার, হযরত আলী গাড়ি ড্রাইভার। মা ফাতিমা গাড়ি বেচে কোম্পানি রাসূলুল্লাহ। রাখবে টিকিট পকেট পরে। ও ভাই না টিকিট কাটে হুঁশিয়ারে, রাখবে টিকিট অন্তরে। মায়েরা টিকিট কাটবে হুঁশিয়ারে, রাখবে টিকিট অন্তর করে। ও ভাই না টিকিট কাটবে হুঁশিয়ারে, রাখবে টিকিট অন্তর করে। ও ভাই কোজানো লাইনা চলে চোরাছে না নতুনরা। মালিক হলেন সে গফার। ও হযরত ইব্রাহিম খবরদার, মালিক হলো সে গফার। হযরত ইব্রাহিম খবরদার, মালিক হলেন সে গফার। ও হযরত ইব্রাহিম খবরদার, মালিক হলো সে গফার। আমার নবীজি কোম্পানি তার নূর নবী সাল্লাল্লাহু। এই প্রশংসা কাদের? আল্লাহর খাস মেহমান পাক পাঞ্জাতনদের। তাহলে আল্লাহর ইজ্জত বেশি দেয় মানুষ, কিন্তু নবীর ইজ্জত বেশি দেয় না। যারা জ্ঞানী বাবজি বসে আছেন, একটু যদি কোনো বেতাল হয় একটু বলবেন যে বেতাল হলো। এই যে লাইটগুলা জ্বলছে, এই যে লাইটগুলা জ্বলছে, কাঁচটা জ্বলছে, কাঁচটা জ্বলে নাই, ফিলামেন্টটা জ্বলছে। হাত দিস না, জ্বলছে ফিলামেন্টটা, কাঁচটাকে গার্ড করে আছে। কেন? পোকায় ধাক্কা মারবে, সেই ধাক্কা মেরে দিবে যে ফিলামেন্টটা নষ্ট হয়ে যাবে। তার জন্য ফিলামেন্টটাকে কাঁচটা গার্ড করেছে। তাহলে কাঁচটার মাধ্যমে
আলোটা প্রকাশ হচ্ছে। যদি লাল কাঁচ লাগিয়ে দেন আলোটা লাল লাগবে, বেরোবে। আলো কোনোদিন লাল নীল হয় না, হয় না। আলো রং সাদা, কিন্তু কাঁচের বিভিন্ন রং বাড়িয়ে দেয়। যেমন কাঁচ দিবে তেমনি রং দিবে, ঠিক তেমনি একটা কাঁচের মধ্যে যেমন ফিলামেন্টটা প্রকাশ হয়, হয়। তেমনি আমার আল্লাহ, আমার স্রষ্টা, আমার রব রসুলকে দিয়ে প্রকাশ হয়। বেশাক বেশাক। রসুল ছাড়া আল্লাহ প্রকাশ হতে পারবে না। হ্যাঁ, একটু নিয়ম পালন করতে হবে, গণ্ডগোল হবে না। তাই কি বলছে? কি বলছে? ওই আল্লাহর নবী ও দূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকারে গহ্বরের নদী, আপনি আমার নিভরিয়ার দো। নবী দূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকারে গহ্বরের নদী, আপনি আমার নিভরিয়ার দো। নবী দূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হয়ে কাঁদিয়া, শুবে দিয়েছিলেন জীবনার দো। নবী দূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হয়ে কাঁদিয়া, শুবে দিয়েছিলেন জীবনার দো। নবী দূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখি আমাদের ওকে দেখলাম ছিলেন হুমায়ার জানা তো। ওই আমার বাচ্চা ছাড়া বীরের শুনে জানায় ওই আমার মাচা চিরা ফিরে তার বাড়ি যায়। ভাইরা বলেছেন পাক পাঞ্জাতনের বর্ণনাটা একটু করবেন। বাহ, একটুখানি কথা তো নয়, আমরা এই বইটাতে বাদশাহী বলে, এই বইটা শেষ করলে, শুরু থেকে শেষ করলে বাদশাহী দেওয়া বলে। বলি। তো মোটামুটি খুব মোটামুটি 7 রাতে শেষ হয়। হ্যাঁ, তো সেই পাঞ্জাতনদের পালা, তো 7 রাত বলার মতো আমার সময় নাই, আর ভাইদের অবসর নাই। হ্যাঁ, আমি যতটা পারি একটু চেষ্টা করি। করুন। তাহলে আমি কি বললাম যে আল্লাহ প্রকাশ হয়েছে মোহাম্মদকে দিয়ে। বাবা, আমার বাবা অনেক জানেন, আমার চাচা জানরা অনেক জানেন, জানেন। আমারটা শুনুন। বলুন। আল্লাহর মুখ থেকে এই ছেলে, আল্লাহর মুখ থেকে কোরআনের বাণীগুলো বেরিয়েছিল? না, বেরোয় নাই। আল্লাহ বলেছিল, শুনেছিল কে? হযরত জিবরীল। আল্লাহর বাণীটা শুনেছিল হযরত জিবরীল। জিবরীল। সেই বাণীটা হযরত জিবরাইল বয়ে নিয়ে এসে রসুলের কানে পুশ করেছিল। হ্যাঁ, কথা বোঝা যায় তো? জিবরাইল এসে রসুলকে বলে গেল বলে গেল। আল্লাহর বাণীগুলা। হ্যাঁ। রসুল কানে শুনলেন, মুখ দিয়ে বললেন। হ্যাঁ। যদি রসুল শোনার পরে মুখ দিয়ে না বলতেন, কোরআন পেতে কোথা? প্রচার হতো না। বুঝে গেল? এই যে পবিত্র কোরআন তো হ্যাঁ। রসুলের মুখ দিয়ে বের হয়। এই কথাগুলা বুঝে নিতে হয়, ভাঙানিগুলা। এখানে যতগুলো মা বসে আছেন সবাই কোরআন পড়তে জানেন, ব্যাখ্যা জানেন কি? জানেন না। পড়তে হয় পড়েন, সালাম করে রেখে দেন, কিন্তু কি পড়লে মর্ম বুঝেন না। তাহলে বোঝা গেল জিন্দা কোরআন কোনটা? ওটা
যে ভাই যে কোরআনটা কথাগুলো বই এনেছিল সেগুলো আমরা শুনতে পেয়েছিলাম। এই, যাচ্ছি, আমরা শুনতে পেয়েছিলাম না। রসুল শুনেছিলেন, রসুল শোনার পরে মুখ দিয়ে প্রকাশ করলেন, আমরা লিখলাম। ঠিক। আজ তার নাম কোরআন। কোরআন। আমার আব্বাজান তো বসে রয়েছেন অনেক জাননেওয়ালা জ্ঞানের সমুদ্র। রসুল কোরআন লিখেছিল না। রসুল কোরআন লিখে নাই, ও। লিখতে অনুমতি দেয় না। ভালো করে জানো মায়েরা, যার কাছে আল্লাহ কোরআন পাঠালেন, পাঠালেন। যার মাধ্যমে কোরআনটাকে নাজিল হলো, হ্যাঁ। তিনি কোরআন লিখে গেল? না না। লিখে নাই। তাহলে এটা তো আসল কোরআন নয়। নয় নয়। বিরাট গোলমালে পালা, বিরাট জড়াবড়ির পালা। এই ব্রেনের তার কেটে যায় গান শুনতে শুনতে। যাই যাই। এই গানের নাম জ্ঞান, এই গানের নাম মারফাত। মায়েরা বলুন। এই যে কি সুন্দর করে সাজিয়েছে, এখন নাম ধরেছে প্যান্ডেল। ব্যান্ডে। দাঁড়িয়ে ছিল খুঁটি, কটি। ঝাড়ে ছিল তখন খুঁটি ছিল না। বাঁশ ছিল। ঠিক। ভাইজান, যখন ঝাড়ে ছিল তার কি নাম ছিল? বাঁশ। বাঁশ। এখন কটি। যদি মাঝে মাঝে ফাটিয়ে দাও, পাতা। 4-5টা টুকরো করে মাটিতে বসিয়ে দিয়ে গরু বাঁধো, গজ। চালে দাও চাল কাঠ। হ্যাঁ। বাঁশের কত নাম? অনেক না। এখন বাঁশ বলা হবে, হবে না। এখন খুঁটি। ঠিক। তা আল্লাহর আমার নাম ওরে 99। আল্লাহ থেকে রসুলের নাম বেশি। আল্লাহর নাম 99 শেষ, কিন্তু আল্লাহ রসুলের 101। ঠিক। বোঝা যায়? বেশি আল্লাহ আল্লাহ করবে যারা, শয়তান হবে তারা। আগে তোমাদের কি করবে দোয়া, ওই আমার হাসানো হবে আল্লাহ নবে নবে নবী গো। আসতে যারা বসে দিবে এসো, চলে এসো। যেন বই ধরে আসো না, যারা এখন চলে এসো। পালাটা ধরলে যেন আর আসবে না। যেসব বাচ্চারা পাঞ্জাতনদের নামে পয়সা উৎসর্গ করবে, তাহলে এখন আসতে পারবে। ঠিক। কিন্তু পালা ধরলে আর আসবে না। তোমার পয়সা দরকার নেই। তার আগে একটা অনুরোধ করেছে, এদিকে ওই যে টোটোতে বসে আছে ওই ভাইজান একটু মানে ঘোরা মানুষ, তাই ওনাকে একটু দোয়া করে দিয়ে আসুন। আলহামদুলিল্লাহ। বাবা। ও বাবা, বেশ ঠিক আছে, আমার কথা শোনো বাবু। বলুন। আমি দোয়া করতে পারলে আমাকে এখানে গান গাইতে আসতে হতো না। হতো না। আমি যদি দোয়া শিখতাম, আমার দোয়ার ক্ষমতা থাকতো, থাকতো। তোমায় এই বয়সে আর চিৎকার করতে হতো না। ঠিক ঠিক। দাতা বাবার মতো দোয়া করে দিতাম, আর খাসি আর মুরগি খেতাম। বাবা। তুমি যখন চাইছো, আমার কাছে দোয়া নাই, হ্যাঁ। আমি 10-এর কাছে দোয়া চেয়ে নিয়ে তোমার উপরে বসিয়ে দেবো। বাবা। তোমার জন্য আমি 10-এর ভাইয়ের কাছে দোয়া চাই, 10-এ দোয়া করবে, ওটা আল্লাহর দোয়া হয়। ওরে দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হয়ে কাঁদিয়া শুভে দিয়েছিল জীবনের জয় আল্লাহ। ওরে এলারে দেখি বাবা নে, ওই আমি দোয়া করে যা আমার পাক পাঞ্জা কোনের নামে বাবাজি 50 টাকা দেয়। নবীর দেখি ফাতেমা, আমি পেরেশান
সকলকে দোয়া করবে পাকে রহমান। আমার নবী সুলাইমান আল্লাহ নবী আমি দোয়া কি জানি, সকলকে দোয়া করে দিবেন বরফির কাদির জিলানী। ওরে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি আমার দুনিয়ার ধন। আমার দোয়া ভুল, সকলকে দোয়া করে দেবেন ও আমার মুহাম্মদ রাসূল। করিবে দোয়া ও আমার পরালিতা আল্লাহ ওরে আরে করিবে দোয়া ও আমার হাসান পরিয়তি তোরা সকলকে দোয়া করবেন নবীর বেটি ফাতেমা জাহরা। আর যে করিবেন দোয়া আয়া রে ভাই মামুদ লাগা আল্লাহ আমি দোয়া কি জানি, সকলকে দোয়া করে দিবেন নবীর বেটি ফাতেমা জননী। আমি আল্লাহ আল্লাহ রসুলের কাছে দোয়া চাইলাম, পীর পয়গম্বরদের দোয়া চাইলাম, আল্লাহর ওলিদের দোয়া চাইলাম। চাইলাম তাড়াতাড়ি আসুন। আমি আবার বলছি, পালা ধরলে আর কোন ভাই আসবেন না। ওরে আরে করিবে দোয়া ও আমার হযরত আলী এখানেতে আপা হুজুর ও হুজুর কি বাবারে আল্লাহ একটু লক্ষ্য করবেন এই ভাতপূর্ণ কথাগুলা। বাহাতে ভিক্ষা দিয়ে কেউ নেয়, বাহাতে ভিক্ষা দিয়ে কেউ নেয়, নেয় না, যদিও নেয় মন বেজার হয়, খারাপ হয়। খুব যদি খিদে পায় 3-4 দিন খেতে না পায়, হ্যাঁ বাহাতে করে দিলেও খায়। ঠিক তাহলে বেঁচে থাকতে হবে তো, ঠিক মরণাপন্ন অবস্থা, হ্যাঁ। তখন আর বাঁ হাত ডান হাত দেখে কি মা? না তো বাঁ হাত কি খারাপ হাত বটে? এই বাম হাতটা খারাপ বটে কি নয়? নয়। এই বাম হাতটা খারাপ হতো তাহলে? তাহলে মোনাজাতের সময় লাগাইতো না? ঠিক আমিন আল্লাহ, ও আমিন আল্লাহ। বাঁ হাতটা যদি খারাপ হয়, ও তো পায়খানা সাফ করে নাকি? ঠিক এই হাতটার নাম মেথর হাত। আর যখন আটা ফাটছে 2 হাতে করে, তখন তো এই হাতটা বাদ দাও না? আমিন আল্লাহ, আমিন আল্লাহ বলো, তখন তো এই হাতটা বাদ দাও না? তাই 2 হাতই সমান। কর্মক্ষেত্রে 2 হাত সমান। ওরে আপনি আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি আমার একবার শুনলেন দিয়া মন, সকলকে দোয়া করবে পাক পান যাতন। আর যে করিবেন দোয়া আমার হিমা খাতন। আমি আমার পীর ও মুর্শিদের কাছে দোয়া চাই,
আল্লাহ পাক মুসিবতে আছেন যারা উদ্ধার করবেন তুমি। ব্যতিগ্রস্ত মানুষ যারা দোয়া করে আল্লাহ রহমত চাই, ঘরে বাঁধবে ধানের মরাই, তোমরা বাইরে বাঁধবে গাই। সকলকে করবেন দোয়া, আমার নবী দয়াময়। এটা মহরমের চাঁদ, চাঁদ তো দুটো নয়, চাঁদ একটাই, পাল্টিয়ে পাল্টিয়ে নাম ধরে। চাঁদ তো একটাই, চাঁদটা দুটো নয়। ওই চাঁদই 12 মাসে 12 নাম। তোরে আপনি নবী আমার জীবন কাছে ভালো লাগে কহবরের মাঝি আপনি রোজার মাসে এটা রমজানের চাঁদ, মহরম মাসে এটা মহরমের চাঁদ। হ্যাঁ আবার এক খালি উঠে ওঠে ঈদের চাঁদ। হ্যাঁ এটা কি রামপুরহাট, রামপুরহাটের বাচ্চা যারা মাছ আছে দেখবেন যে ওই রোহিঙ্গার ছাদ থেকে চাঁদ দেখা যাচ্ছে। কাস্তের মতো এক ফালি চাঁদ ঈদের চাঁদ হয়েছে, রোহিঙ্গার ছাদ থেকে দেখা গেল। রামপুরহাট থেকে আবার দেখলেন আমাদের বিভিন্ন শেষ প্রান্তে বাড়ি, আমরাও দেখছি সলিমদের ছাদ থেকে এক ফালি চাঁদ। সারা বিশ্ব দেখছি তোমার ওই এক ফালি কাস্তের মতো চাঁদটাকে সারা বিশ্ব দেখছে তো, দেখছি চাঁদটা কত বড়। এইগুলো ভাঙানি করতে হয়। জ্ঞানীদের কাছে বসে, বড়দের কাছে বসে একটু ভাঙিয়ে নিতে হয়। তবে খুলে খালে বলা হবে না তো, সবাই তো আর খাস মানুষ নয়। বেশিরভাগ মানুষ আমার মতো আম বলতে দুর্বল। এসো মায়ের এসো, কি বলছে? কি বলছে? আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করে আমি করে আল্লাহর ভরসায় আমি করিবে দোয়া ওই আমার কাকামে হতে চাইবো আল্লাহর ভরসায় আমি আজ সোনার হাতে চাঁদ নামাজ টাকা দেয়।